বাড়িতে যা আছে তাই দিয়েই চিকেন সেটা বানাবো। বাড়িতে খাওয়ার জন্য মাংস নিয়ে এসেছিল, সেখান থেকে কিছুটা অল্প অল্প টুকরো করে মাংসগুলো কেটে নিয়েছি হাড় ছাড়িয়ে, তারা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে পরিমাণ মতো নুন, ভিনিগার, জিরে, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, গোলমরিচের গুঁড়ো আর অল্প সর্ষের তেল দিয়ে মেখে আধ ঘন্টা রেখে দেবো। ততক্ষণে আমি পেঁয়াজ কেটে নেবো, একটু বড় বড় সাইজের এইভাবেই কেটে নেবো। সঙ্গে ক্যাপসিকামও কাটবো। এখন অনেক রকম ক্যাপসিকাম উঠেছে, আপনারা চাইলে সেগুলো দিতে পারেন। তো আমার কাছে যা ছিল আমি সেইগুলোই দিয়েছি, সঙ্গে টমেটো কিংবা গাজরও দেওয়া যায়। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নিয়েছি। 1 বাটি চালের গুঁড়ো, হাফ বাটি ময়দা, পরিমাণ মতো নুন, জিরে, ধনিয়ার গুঁড়ো, লঙ্কা, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সঙ্গে একটা ডিম দিয়ে ড্রাই অবস্থায় ভালো করে মেখে তার উপরে অল্প জল দিয়ে বেশ পাতলা একটা ব্যাটার তৈরি করব। লঙ্কা কুচিও দিতে পারেন, যে যেমন ঝাল খাবেন বুঝেই দেবেন। দিয়ে বেশ ভালো করে মেখে, ওদিকে আধ ঘন্টা হয়ে গেছে, একটা শিকের মধ্যে মাংসের টুকরোগুলো দেবো, সঙ্গে পেঁয়াজ, ক্যাপসিকাম এইভাবে করে সাজিয়ে এর মধ্যে ভরে নেব। নিয়ে পাতলা ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলে ছাড়বো। সাদা তেলে আমি ভেজেছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুবই টেস্টি হয়। গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন, তাতে করে ভেতরের মাংসগুলো ভালো সেদ্ধ হবে, মুচমুচে হবে। আপনারা চাইলে এটা কর্নফ্লাওয়ার দিয়েও ভাজতে পারেন, আমার কাছে চালের গুঁড়ো ছিল তাই দিয়েই ভেজেছি, তাতেও কিন্তু মারাত্মক টেস্ট হয়। আমি চিকেন সাথে খাওয়ার জন্য কিন্তু কোনো রকম কোনো চাটনি আচার আলাদা করে বানাইও নি। বাড়িতে টমেটো চাটনি দিয়ে এটা খেয়েছি সন্ধেবেলা গরম গরম এইভাবে টমেটো চাটনি দিয়ে চিকেন সাথে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আমাদের বাড়িতে এগুলো সবাই খুব পছন্দও করেছে। ছেলে এবং শ্বশুরমশাই বলল দারুণ লেগেছে মা, আর একদিন সুন্দর করে বানিয়ে দিও, সেই